আপনি কি দোকানে পেপার কেনেন? হ্যাঁ, পেপার কিনি। পেপার আমাদের অনেক কাজে লাগে, যেমন খুচরো মাল দিতে, ঠোঙা করতে, অনেক কিছুতে লাগে। পেপার আমরা কিনি। তাহলে পেপারের দাম কত করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, 20 টাকা কেজি নিই আমরা। তাহলে দেখুন তো এই পেপারটা কত হচ্ছে। ঠিক আছে, দিন দেখি। আচ্ছা, এই নিন। ঠিক আছে, দেখছি কত হচ্ছে, কতটা ওজন হচ্ছে। আপনার 2.5 কিলো, 3 কিলোই ধরুন, 3 কিলো ওজন হচ্ছে, তাহলে 3 কুড়ি 60 টাকা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই দিন। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু। এই যে ধরুন আপনার 60 টাকা। আচ্ছা ঠিক আছে। এই পেপার কোটা কত ওজন হচ্ছে দেখুন তো, ঘর ছেড়ে এই কোটা বেরিয়েছে। আরে আপনি, দাঁড়ান 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 1 মিনিট, এটা দেখুন তো, চিনতে পারেন নাকি? এই চেনটা আপনি কোথায় পেলেন? এই চেনটাই তো আমার সেই চেনটা। এই চেনটার জন্য আমার বাড়িতে কত অশান্তি চলছে। কোথায় পেলেন আপনি এই চেনটা? ম্যাডাম, সেদিনকে আপনি আমাকে পেপার দিয়েছিলেন না, 3 কিলো ওয়েট হয়েছিল পেপারটা, সেই পেপারটা আমি নিয়ে যখন রাখতে গিয়েছিলাম, পেপারগুলো সব আলাদা করে দিতে, খাতা রয়েছে মনে হচ্ছে, তো হ্যাঁ, খাতাগুলো আলাদা করে দিতে হবে। আরে এ তো সোনার চেন মনে হচ্ছে। খাতার ভেতরে রেখেছে, হয়তো রেখে ভুলে গেছে। ঠিক আছে, যাই হোক, আমি সব সাইড করে রেখে দিই। ভদ্রমহিলা যখন আসবেন ওনাকে দিয়ে দেবো। ওর মধ্যেই আমি পেলাম, তখন আমি মনে মনে ভাবলাম যে এই পেপারের বান্ডিল যখন আপনার, তাহলে আপনারই জিনিসটা হবে, সেই জন্য আমি তুলে রেখেছি। আর আমার যাওয়ার এই কদিন সময় হয়নি গো, এত চাপ আছে, দোকানে যেতে পারিনি গো। আমি ভাবলাম যে আপনি এইদিকে কখন না কখন তো আসবেন, আপনাকে ফেরত দিয়ে দেবো, সেই জন্যই আপনাকে দিয়ে দিলাম এটা আমি। আপনি তো চাইলে এটা রাখতে পারতেন, আমাকে ফেরত দিয়ে দিলেন। না না, সেটা কি করে হয়? আপনার ওই জিনিসটা করতে কতটা কষ্ট হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। যে কোনো জিনিস বানাতে গেলে একটা মানুষের অনেক কষ্ট হয়, আর সেই মানসিকতা আমি নিয়ে রাখি না। আজ হয়তো আমি এটা নিয়ে দুদিনের জন্য আনন্দ পেলাম, কিছু খরচা পাতি করলাম, খুব আনন্দ পেলাম, কিন্তু পরবর্তীকালে আপনি যেদিন জানতে পারবেন যে ওই চেনটা আপনার ছিল আর আমি নিয়ে নিয়েছি, সেখানে আমি নিজের চোখে এবং এই সমাজের চোখে অনেক ছোট হয়ে যাব। সেই জন্য ওই সামান্য জিনিস জন্য কোনোদিন কোনো মানুষের সঙ্গে ব্যবহার খারাপ করতে নেই, সেটাই আমার বাবা মা আমাকে শিখিয়ে গেছে। সত্যি আপনি খুব ভালো মানুষ। এখনকার দিনে এই আপনার মতো মানুষ হয় না। ভগবান আপনার আরো ভালো করুন। না না, এটা তো মানুষ হিসেবে একটা মানুষের কর্তব্য, তাই আমি এটুকু করলাম। আমি এমন কিছু ভালো কাজ করিনি। আপনি এত ভালো মানুষ আর আপনার এত ভালো ব্যবহার, আপনার প্রচুর উন্নতি হবে, ব্যবসার অনেক উন্নতি হবে। আর আমার যা পরিচিত আছে, আমি সবাইকে বলবো আপনার দোকানে আসতে। ধন্যবাদ ম্যাডাম। দোকানদার, হ্যাঁ বলুন। সরষের তেলের লিটার কত করে নিচ্ছেন? সর্ষের তেল ভালোটা 185 টাকা করে যাচ্ছে। মুগ ডাল কত করে কেজি নিচ্ছেন? মুগ ডাল 2 রকমের আছে, মোটাটা হচ্ছে 90 টাকা কেজি যাচ্ছে, আর সরু দানাটা 1 নম্বর ভালোটা, ওটা 160 টাকা কেজি যাচ্ছে। ঠিক আছে, মিনিকেট চালের বস্তা কত করে কেজি নিচ্ছেন? মিনিকেট যেটা ভালো আছে আমার কাছে 1240 টাকা বস্তা নিচ্ছে, 25 কিলো বস্তা। আপনি কিন্তু সব জিনিসের দাম বেশি নিচ্ছেন। না, এরকম কেউ বলতে পারবে না। আমি আমার দোকানে কিন্তু দামটা আপনি যাচিয়ে দেখতে পারেন, সব দোকানের তুলনায় 5 টাকা, 3 টাকা, 4 টাকা আপনি কিন্তু কমই রেট পাবেন। আপনি একটু যাচিয়ে দেখতে পারেন। আমি শুনেছি এই এলাকার মধ্যে আপনি সৎ ব্যবসাদার, সেই জন্য আপনার কাছে আমি এসেছি। কে বললো আপনাকে এসব কথা? না না, একদমই না। সৎ বটে, কিন্তু আপনি যেরকম বলছেন সেরকম ব্যাপার কিছু না। আমিও একজন ব্যবসাদার, ভালো ব্যবসাদার, এটাই বলতে পারবেন। আমি জানি, আমার কাছে প্রমাণ আছে। বান্ধবী শোন। কি বলছিস বল। আরে ম্যাডাম যে, এই দোকানদারটা কেমন? এই দোকানদার না প্রচুর সৎ মানুষ। এর মতো সৎ মানুষ না এই এরিয়ার মধ্যে একজনও পাবি না তুই। কারণ আমার সোনার চেন পেয়েছিল, সোনার জিনিস হাতে পেয়েও কিন্তু জিনিসটা আমাকে ফিরিয়ে দিয়েছে। উনি খুব ভালো মানুষ আর প্রচুর বড় মনের মানুষ। না না, এইভাবে বলবেন না। ওটা মানুষ হিসেবে আমার একটা কর্তব্য ছিল, একটা ছোট্ট কর্তব্য পালন করেছি, তাছাড়া আর কিছু নয়। আর আপনি অবশ্যই ভালো, সেই জন্য এরকম বলছেন আমাকে।
আমার এই ফর্দতে অনেক মাল লেখা আছে, এই মাল কটা দিয়ে পাঠাবেন। আর এতে আমার ঠিকানাও লেখা আছে। আর এই 10,000 টাকা দিলাম, আর বাকিটা হিসাব করবেন, দিয়ে পাঠাবেন, আমি বাড়িতে দিয়ে দেবো। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি সমস্ত মাল দিয়ে ব্যবস্থা করে আপনার বাড়ি পাঠিয়ে দেবো। আর কত কী হচ্ছে আমি সমস্ত কিছু হিসাব করে দেবো। আর এই তো অনেক মাল, কোনো অনুষ্ঠান বাড়ি আছে নাকি? হ্যাঁ, বড় অনুষ্ঠান বাড়ি আছে, এরপর থেকে আপনার দোকানেই আমি মাল নিয়ে যাবো। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। আপনি ধন্যবাদ জানাবেন না, কারণ আপনি যে আমার উপকার করেছেন সেটা আমি জানি। আর এখন একটা কাস্টমার দেখছেন তো, এরপরে দেখবেন অনেক কাস্টমার আসবে। আমি প্রত্যেক বন্ধু বান্ধবকেই বলেছি, একে একে আপনার খদ্দের লাইন লেগে যাবে দেখবেন দোকানে। আসছি। সৎ পথে থাকলে কখনো অন্যের অভাব হয় না, আর যে সৎ পথে থাকে ভগবান সর্বদাই তার সঙ্গে থাকে। তাই সবাইকে বলবো যে সবাই সৎ পথে থাকবে।